ইফতার ও সেহরির জন্য আপনারা কি কি রান্না করেন বলেন তো। আজকে আমরা কি রান্না করি সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কি কি করলাম সেগুলি আপনাদের দেখাবো। যেহেতু রোজার সময় ইফতারটা দিয়ে শুরু করছি। আম্মু এপাশে আলুর চপ ভেজে নিচ্ছিল, আর এপাশে ছোলা রান্নাটা হয়ে গিয়েছে, আর এপাশে দেখেন বেগুনিটা ভাজা হয়ে গিয়েছে, আর এপাশে আমি আনারস বের করছিলাম, আনারসটা কাটবো এই জন্য। এরপরে আম্মু এই যে সব আলুর চপগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছিল। দেখেন আলুর চপগুলো কতটা ফুলকো ফুলকো আর সুন্দর হয়েছে। আপনারা যদি রেসিপি চান কিভাবে আম্মু এটা বানায়, অনেক মজাদার হয় এটা, তাহলে অবশ্যই আমি দিব। এরপরে এই যে আম্মু পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছিল। আমাদের বাসায় ইফতারিতে এই ভাজা পোড়া না হলে চলেই না, যেহেতু এগুলো ইফতারের সময় বেশি মজা লাগে, অস্বাস্থ্যকর হলেও। এই যে ভাজা পোড়াগুলো সব রেডি। এপাশে আমি সব কিছু একে একে প্লেটে সাজিয়ে নিব। এপাশে আমি খেজুর দিয়ে দিচ্ছিলাম প্লেটে প্লেটে। তারপরে আমি সব ভাজা পোড়াগুলো একে একে প্লেটে উঠিয়ে নিব। এই যে প্রথমে আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছিলাম, এরপরে আলুর চপগুলো দিয়ে দিব, তারপরে বেগুনি দিয়ে দিব। সব কিছুই আসলে প্রতিদিন বানানো হয় না, কারণ এগুলো অনেক তেলের জিনিস, এতে গ্যাস হবে। তো এর সাথে আমরা আরও ফল ফ্রুটও কেটে নেই। আজকে তরমুজ ছিল, তো তরমুজটাকে আমি বের করে কেটে দেখছিলাম যে আসলে কীরকম। তরমুজটা কিন্তু অনেক লাল ছিল আর অনেক দানাদার ছিল। এরকম তরমুজ বেশি মজাদার লাগে। এই যে এপাশে আম্মু বলছিল আমি কেটে দিচ্ছি, তো আম্মু এপাশে কেটে নিচ্ছিল তরমুজগুলোকে। দেখেন তরমুজটা কিন্তু বেশ লাল ছিল। আর আম্মু এই যে কাটাকাটি প্রায় শেষের পর্যায়ে তরমুজ। এরপরে আম্মু আনারসটাও কেটে নিচ্ছে। এরপরে শসা, এই যে সবগুলোই প্রায় কাটা শেষ হয়ে গিয়েছে। একে একে সবগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি আমি। এপাশে সব কাটাকাটি শেষ। এই যে আম্মু আরও কাটছিল, আর এপাশে আমি প্লেটে প্লেটে সব কিছু উঠিয়ে নিচ্ছিলাম। এই যে ছোলা দিয়ে দিচ্ছিলাম, এরপরে এখানে শসা দিয়ে দিচ্ছিলাম। তারপর বাকি যেগুলো ছিল, আব্বু আবার জিলিপি নিয়ে এসেছিলো। আমাদের বাসায় প্রতিদিন জিলিপি অথবা বুন্দিয়া থাকবেই, কারণ মিষ্টি না হলে একদমই ভালো লাগে না ইফতারিতে। এই যে ফ্রুটগুলোও আমি প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন ভ্যারাইটিস ফ্রুটস থাকে, তো আজকে আনারস আর তরমুজ ছিল, সেগুলো আমি উঠে নিচ্ছিলাম। আর এই যে দেখেন প্লেটটাকে সুন্দর করে আমি সবগুলো প্লেট সাজিয়ে নিচ্ছিলাম। ইফতারির আগে এভাবে প্লেট সাজাতে কিন্তু আমার দারুণ লাগে, আর এই কাজটা সবসময় আমিই করে থাকি। এরপরে শরবত গোলানো তো আমারই দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি শরবতটাকে এভাবে গুলিয়ে নিচ্ছিলাম। শরবতটা গোলানো শেষ। আজকে রুহ আফজা দিয়ে শরবতটা করেছিলাম। এই যে আমি মগে মগে সবার জন্য ঢেলে নিচ্ছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছিলাম। দেখেন কতটা লাল, এর কালারটা অনেক সুন্দর লাগে। অনেকে পছন্দ করে না রুহ আফজা দিয়ে, কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের বাসায়ও পছন্দ করে, আমার ছোটো ভাইটা শুধু পছন্দ করে না রুহ আফজা। এরপরে ইফতার করা শেষ। ইফতার করে আম্মু ইফতারের পরে রান্না করে থাকে, তো আজকে রান্না করছিল কোয়েল পাখি, একটু আলু দিয়ে রান্না করছিলাম। এটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। প্রতিদিন একরকম খাবার ভালো লাগে না, ভ্যারাইটিস আসলে খাবারের ভিতরে অনেক বেশি মজাদার লাগে। এর সাথে আম্মু কই মাছ দিয়ে এবং উস্তে আলু দিয়ে রান্না করে নিচ্ছিল। এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে, আর উস্তেগুলো যেহেতু আমাদের গাছের নিজের হাতে লাগানো, তো আরও বেশি মজাদার লাগে নিজের হাতে লাগানো জিনিস। তো আজকের রেসিপিগুলো এগুলোই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন। আমার কাছে খুবই ভালো লাগে কমেন্ট পড়তে। আজকের জন্য আল্লাহ হাফেজ।